আদর্শের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, বৈষম্য দূর করে ন্যায়বান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। কথা ঠিক কিনা বলেন? আগামী দিনে বাংলাদেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, সম্মানের গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলাম। এটা আজকে প্রমাণিত হয়েছে। একটি মানবিক বাংলাদেশ গঠন, একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা হচ্ছে এই দলের লক্ষ্য। যেহেতু ইসলাম হচ্ছে এমন একটি আদর্শ যে আদর্শের মাধ্যমে পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, অনাচার, দুরাচার, ব্যভিচার, বৈষম্য দূর হয়েছে। সুতরাং সে ইসলামী আদর্শের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, বৈষম্য দূর করে ন্যায়বান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। কথা ঠিক কিনা বলেন? এই লক্ষ্যে তারা সৎ এবং যোগ্য নেতৃত্ব তারা বাছাই করে জাতির সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ শুকরিয়া, মুফতি মাওলানা আব্দুল সাত্তার সাহেব ময়ূরগঞ্জ শহরখার নন্দিত জননেতা, আপসহীন জননেতা, কিংবদন্তি জননেতা মরহুম মাওলানা আব্দুল সাত্তার সাহেব আমাদের অনুপ্রেরণা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি একজন বাংলাদেশের প্রথিতযশা আলেম ছিলেন, সিংহ পুরুষ আলেম ছিলেন, যিনি কখনো কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সৃষ্টি করে অন্যায়ের প্রসাদকে মেচেদার করে দিয়েছিলেন বারবার। কথা ঠিক কিনা বলেন? যারা ক্ষমতায় যাওয়ার আগেই পোষ্যদেরকে লাগিয়ে দেয় কালেকশনের জন্য, গ্যার দখলের জন্য, বাড়ি দখলের জন্য, এলাকায় এলাকায় চাঁদাবাজি করার জন্য, যারা তাদের পোষ্যদেরকে লাগিয়ে দিয়ে সেই টাকা দিয়ে নির্বাচন করতে চায়, এদেশের মানুষকে তাদেরকে চিনতে হবে। অতএব সময় এসেছে মহাযুদ্ধের, এবং সেই যুদ্ধের জন্য আমাদেরকে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আমাদেরকে সেই যুদ্ধে বিজয়কে ছিনিয়ে আনতে হবে। সেই যুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা বিগত 16 বা 17 বছর আওয়ামী জাহিলিয়াতের অন্তর্ভুক্ত ছিলাম। অতএব আওয়ামী জাহিলিয়াতের অবসানও কিন্তু হয়েছে এই দিনের পতাকাবাহী লোকদের হাত ধরে। বাংলাদেশে যে জুলাই এবং আগস্ট বিপ্লব হয়ে গেল, এই জুলাই আগস্ট বিপ্লবে এদেশের যত মানুষ তাজা প্রাণ জীবন দিয়েছেন, তাদের উদ্দীপনা ছিল, শাহাদাতের তামান্না ছিল, যে কারণে এই আওয়ামী জাহিলিয়াতের অধঃপতন হয়েছে। এখন আওয়ামী জাহিলিয়াতের অধঃপতন তো হলো, আমরা কি আবার নতুন জাহিলিয়াতের দিকে যাব কিনা সেই সিদ্ধান্ত নিতে আজকে আমাদেরকে ডাকা হয়েছে। আগামী দিনে বাংলাদেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, সম্মানের গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলাম। এটা আজকে প্রমাণিত হয়েছে।